বর্ষা উদযাপনে নৃত্য উৎসব, তাই ছাতা নিয়ে মানা। একসাথে ভেজার এমন ব্যতিক্রমী আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ঘন ঘটা শিরোনামের নৃত্য উৎসব। ঘণ্টাব্যাপী এক টানা নাচ দেখে মুগ্ধ দর্শকরা চান ফিরে ফিরে আসুক এমন আয়োজন। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। আকাশে মেঘের ঘন ঘটা আর খোলা আকাশের নিচে একটানা নাচের আয়োজনও ঘন ঘটা। বর্ষার রূপ ও সৌন্দর্যকে বরণ করে নিতে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয় এই উৎসব। অর্থী আহমেদ ডান্স একাডেমি এবং চারুকলা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেন প্রায় ৩০০ নৃত্যশিল্পী। শিশু থেকে বয়স্ক এই শিল্পীদের কেউ শিক্ষার্থী, কেউ চাকরিজীবী, তো কেউ উদ্যোক্তা। কেউ দীর্ঘদিন থেকে নাচ করছেন, আবার কেউ জীবনে একেবারেই প্রথমবারের মতো অংশ নেন এমন আয়োজনে। এটা খুবই মেন্টাল পিস দিচ্ছে আমাকে। দর্শক জনপ্রিয়তা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এই বছর আসলে ঘন ঘটা আমাদের করতেই হবে, কারণ এইটা নিয়ে আলাদা একটা ডিমান্ড ছিল। ব্যস্ততার ভিড়ে না এই উদযাপনগুলো না ভুলে গিয়েছি, খুব বেশি করা হয় না। বিশেষ করে বকুলতলায় নাচতে পেরে আসলে ভীষণ আনন্দিত। আয়োজন দেখতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বকুলতলা প্রাঙ্গণ। ভিন্নধর্মী এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত সবাই। সব মিলে আয়োজনটা খুব সুন্দর হয়েছে, আর এটা প্রতি বছরই হয়, এবার আমার প্রথম আসা এখানে। আজকে আমি কিন্তু দেখে আমার নিজেরই মনে হচ্ছে আমিও জয়েন করি। শুধু বর্ষা উৎসব নয়, আরো অনেক উৎসব যাতে শহরের বুকে পালিত হয়। ভালো লেগেছে যে এত মানুষ হচ্ছে পরিচিত হচ্ছে এই কালচারগুলো নিয়ে, বা এত মানুষ ইন্টারেস্টেড হচ্ছে এগুলো নিয়ে। ধারাবাহিকতাটা অবশ্যই দেখতে চাই, সামনের বার যেন আরো হয়। নাচের প্রতি ভালোবাসা ও বর্ষা নিয়ে আবেগ আপ্লুত দর্শকের সাড়া দেখে মুগ্ধ আয়োজকরা। তাই চলতি বছরেই এই আয়োজন আবারও করতে চান তারা। এবার আমাদের মূল উদ্দেশ্য বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য একটি ভালো অ্যামাউন্টের ত্রাণ হলো সংগ্রহ করা। আমরা ভেবেছিলাম শুক্রবার সকালে বৃষ্টি হতে পারে, কম মানুষ হবে, কিন্তু অনেক মানুষ আমি শুনলাম বাইরে ঢুকতে পারেনি। তো আমরা চেষ্টা করব যে খুব দ্রুত তাদের জন্য ঘন ঘটা আবার আয়োজন করতে, সেম শো, যেন তারা আবার যারা মিস করেছে তারা দেখতে পারে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।